Hey my beautiful family, good morning and welcome back to our channel. আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো এখন আমি দেখো স্নান টান করে একদম চলে এসেছি। এখন আমি করব পুজো, কারণ আজকে রথ, তাই জগন্নাথ দেবের এখন পুজো হবে। তো ছোট্ট করেই আমি পুজো করব। একা হাতে তো ওকে সব দিক সামলে করে উঠতে পারি না, আরও কিছু করার ইচ্ছে ছিল কিন্তু পারিনি। একা হাতে ভাবলাম যে না, পারবো না সামলাতে পুরোটা, তাই ছোট্ট করে কালকে তোমাদের তো আগের দিনের ব্লগে দেখিয়ে দিয়েছি, ফুল মিষ্টি সব কিনে এনেছি। তো এখন সেইভাবেই পুজো দেব, একটু টাইম লাগবে আজকে পুজো দিতে। তো চলো তাহলে চটপট পুজোটা শুরু করা যাক। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে পুজো দিয়েছি। এবার বাকি কাজগুলো সারা যাক। হ্যাঁ, ফ্যান বন্ধ করবো বাবা, ম্যাগিটা আগে ঠান্ডা হয়ে যাক তারপরে। ঠিক আছে ঠিক আছে। পুজো দিয়ে উঠেই আগে শ্রিয়ানের জন্য ম্যাগি বানিয়ে দিলাম, কারণ ও সানডে করে ম্যাগি খায়। তো ওকে ম্যাগি দিয়েছে, আর এদিকে সোমও চা নিয়ে চলে এসেছে। এদিকে দেখো আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে। এই মেন ওয়ার্ড্রপ, এই মিডিলটাই হচ্ছে সব থেকে আমাদের খারাপ, মানে এটা একদম নড়ছে না, দেখেছো? উনিও নড়াতে পারছেন না, তো দু সাইড নড়ছে। তো যাই হোক দেখো উনি আস্তে আস্তে খুলে ফেলেছেন পুরো ওয়ার্ড্রপটা, মানে মিডিলটা খোলা যাচ্ছিল না বলে না, জামা কাপড় কিচ্ছু ঠিকঠাকভাবে রাখা যাচ্ছিল না। তো উনি এখন কাজ শুরু করে দিয়ে দিই। এবারে রান্না বান্না করতে হবে। আজকে ভাবছি একটু আলুর দম আর পরোটা করবো, আজ তো নিরামিষ, তাই নিরামিষ আলুর দম করবো আর পরোটা করবো। তো এবার রান্নাঘরে ঢোকা যাক, অনেকটা লেট হয়ে গেছে আজকে। চটপট আলুর দমটা বানাই, তারপরে আবার পরোটাও করতে হবে। শ্রিয়ানও আজকে এটাই খাবে, আমাদের সাথেই খাবে শ্রিয়ান। তো চলো রান্না বান্নাটা শুরু করে দিই। এখানে আমি আলুটা ভাজা বসিয়ে দিলাম, কারণ আলু আমি আগেই ভেজে নেব। আলুর দম আমি আলুটা আগেই ভেজে নিই, তাহলে কি আলুগুলো বেশ সুন্দর গোটা গোটা থাকে। ওই মশলা কষাতে কষাতে আলু করে না আমি পারি না, আমি সবসময় আলুর দমের আলু আগেই ভেজে তুলে নিই। আর এদিকে দেখো আলুর দমে দেবো টমেটোটা ভেবেছিলাম পেস্ট করে দেব, কিন্তু ওই যে কারেন্ট চলে গেল। আর যে জেনারেটর চলে তাতে তো আর মিক্সচার মেশিন চলে না, চিমনিটা চলে, মিক্সচার মেশিন, তারপর ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন এগুলো কিছু চলে না। তো তাই ভাবলাম যে চপারেই টেনে নিই, কারণ চপারেও কিন্তু বেশ ভালো কিন্তু পেস্ট হয় কিন্তু। তো এই জন্য চপারেই টমেটোগুলো টেনে নেব, তাহলে হয়ে যাবে। এই চপার কিন্তু বেশ ভালো কাজে লাগে, মানে পেস্ট না করলেও বেশ কিন্তু পেস্টের মতনই হয়ে যায়। আর পেঁয়াজ তো দারুণ হয়, কি সুন্দর ছোট ছোট কুচি কুচি হয়ে যায়। যখন বেশি পেঁয়াজ থাকে তখন আমি চপারেই টেনে নিই। তো এইদিকে দেখো আমার আলু প্রায় ভাজা হয়েই গেছে, এবার আলুগুলোকে তুলে নেবো। বেশি ভাজিনি, কারণ বেশি নরম হয়ে গেলে না আলুগুলো কিরকম একটা ছেড়ে ছেড়ে যায়, ছাল ছাল উঠে যায়। তাই আলুগুলো আবার তো কষাবো, তখন তো আলু সেদ্ধ হয়েই যাবে। তাই মোটামুটি আলুগুলোকে ভাজা ভাজা করে এবার আলুগুলোকে তুলে নিলাম। তো নিরামিষ আলুর দম বানাবো, তাই দেখো কোনো ঝামেলাও নেই, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ব্যাস। তারপরে আদা বাটা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, আর হ্যাঁ একটুখানি হিং দিলাম, তাতে টেস্টও হয় আর হজমও ভালো হয়। তো যাই হোক দেখো খালি আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো যেটা পেস্ট করলাম ওটা দিয়ে আজকে আলুর দমটা করে নেবো। নিরামিষ আলুর দম অনেক রকমভাবেই করা যায়, কিন্তু আজকে যেহেতু ঘরে কাজ হচ্ছে তো তাই ওদিকটাও একটু দেখতে হবে, মানে পরিষ্কার টরিষ্কারও তো করতে হবে, তাই ওইসব করতে গেলে না অনেক টাইম লাগে। তো তাই জন্য একদম সিম্পলভাবে জাস্ট আদা বাটা আর লঙ্কা বাটা টমেটো দিয়েই দেখো আলুর দমটা করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, এইভাবেও আলুর দম করা যায়। তো আলুর দম এখানে আমার রেডি হয়ে গেছে, দেখো একদম টকবক করে ফুটছে, এবার নামাবো জাস্ট। আর এর মধ্যে লাস্টে দিয়ে দিয়েছি ওই মশলাটা যেটা আমি মাংসর মধ্যে দিই, ওই যে মৌরি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে গোলমরিচগুলো এগুলোকে একসাথে আমি শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই লাস্টে একটুখানি দিয়ে দিয়েছি, একটু টেস্টটা আলাদা আনার জন্য।
তো ঘরের কি অবস্থা দেখেছো, কাঠের গুঁড়ো, আর কাঠের গুঁড়ো কিভাবে ওরে জানোই, এখানে এটুক পড়ে রয়েছে, কিন্তু সারা ঘরে যেখানেই পা দিচ্ছি পায়ের তলায় যেন কাঠের গুঁড়োগুলো লাগছে। এগুলো সব পরিষ্কার করতে হবে। তো এখানে দেখো কাজ চলছে এখন, কাকুটা সব আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছে। তো এখন বাজে দেখো 1:40 হয়ে গেছে। তো মেন যে মিডিলটা ওটা এখনো লাগানো হয়নি, ওটা এখানে দাঁড় করিয়ে রেখেছে। ওখানে একটা লাগানো হয়ে গেছে আর আরেকটার সবে ফিটিংস চালু করেছে। এদিকে আমি করছি এখন শ্রিয়ানের জন্য পরোটা। আমাদেরটা এখন করব না, আমাদের সব কাজকর্ম হয়ে যাবে, কাকুটা চলে যাবে, তারপরে আমরা করব। তো এখন আগে শ্রিয়ানকে করে শ্রিয়ানকে খাইয়ে দিই। তো দেখো শ্রিয়ানেরও কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেল। কিছু করার নেই, ঘরে কাজ হলে এসব তো লেট হতেই থাকে। তো আমাদের আলুর দমটা লাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে, আর তো দেখানো হয়নি নামানোর পরে। এই হচ্ছে আমাদের আলুর দম, আর এটা হচ্ছে রাতের জন্য তুলে রেখেছি, রাতেও তো রুটি খেতে হবে। আর এটা হচ্ছে শ্রিয়ানের একদম কম মশলা দিয়ে শ্রিয়ানের আলুর দম, আর এই হচ্ছে শ্রিয়ানের পরোটা। তো শ্রিয়ানের পরোটা একদম রেডি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেবো। আর আমাদের দেখো মাখাটা রয়েছে, এটা সোহম মেখে দিয়েছে সকালে। তো সোহম এটা খুব হেল্প করে আমাকে। আজকে তো ঘরদোরের অবস্থা খুব খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কটা বাজে যেন বলছি তোমাদেরকে, এখন বাজে 2:15। শ্রিয়ানকেও এখন খাওয়াবো, দেখো এত লেট হয়ে গেছে, শ্রিয়ানকে এখন খাওয়াবো। কখন কাজ শেষ হবে জানি না, কাজ শেষ হবে তারপরে আমরা খাবো। খেয়ে দিয়ে তারপরে এগুলো পুরোটা পরিষ্কার করতে হবে। তো চলো এখন আমি শ্রিয়ানকে আগে খাইয়ে নিই। তো এই যে ঘরের অবস্থা, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘরটাও পরিষ্কার করতে হবে, বড় ঘরটা, আর হলঘরটা করতে হবে। হলঘর কিচেন সব, তো এই দেখো মিডিলেরটা এখন লাগাচ্ছে, এটা লাগালেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো কাকুটা কিন্তু বেশ ভালো কাজ করেছে, খুব সুবিধা হয়েছে, নালে এতদিন যা কষ্ট হচ্ছিল না মিডিলটা না খুলতে পেরে, জামা কাপড় মানে পুরো অগোছালো হয়ে গেছিল। তো যাই হোক, এবার এগুলো সব পরিষ্কার করব। দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো কাকুটা এত ভালো, দেখো পুরো ঝাড় দিয়ে সব বাইরে বার করে দিয়েছেন। তো আমি তুলতে বারণ করলাম, আমি বললাম এগুলো এখানেই থাক, আমি পরে তুলবো, কারণ আমাকে ঘর পরিষ্কার করতেই হবে। উনি যতই ঝাড়ু দিক, নিজেকে তো একবার পরিষ্কার করতেই হয় না। তো তাই জন্য বললাম এখানে রেখে দিন, আমি আবার যখন ঝাড়ু দেবো ভালো করে তখন আমি তুলে নেব। আর এখন বাজে দেখো 3টে, এখন আমরা খাবো, বাজে হচ্ছে পুরো 3টে। এখন এবার পরোটা সব বানাবো। তো আমি আর সোহম এখন খাবো, শ্রেয়ানের খাওয়া হয়ে গেছে, ওকে এখনো ঘুম পাড়ায়নি। ওকে ওই ঘরে বলেছি এই ঘর থেকে তুই বেরোবি না, বাইরে এতটাই ধুলো। তো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। তো ব্যাস চলো চটপট পরোটাটা করে নিই। এই যে সব নিয়ে নিয়েছি, ওখানে তো ময়দা মাখা আছে। তো চলো পরোটাটা করে নিই। তো চলে এলাম পরোটা করতে। তো চটপট পরোটাগুলো করে নিই। আর ওদিকে লাস্টে দেখলে তো যে সব মাস্ক পরে ঘুরছে, কারণ ও হচ্ছে সব আমাকে মুছে দিচ্ছে, ফার্নিচারগুলো, খাট, চেয়ার, টেবিল এগুলো সব মুছে দিচ্ছে, কারণ আমি ঝাড়ু দেবো। তো ওকে বললাম তুমি একটু মুছে দাও। ও মুছে টুছে তারপর স্নান করতে চলে গেছিলো। তো স্নান করে আস্তে আস্তে মানে আমার পরোটা করতে করতে ওইগুলো সব ভালো করে মুছে দিয়েছে, দিয়ে তারপরে স্নান করতে গেছিলো। তো স্নান করে আস্তে আস্তে আমার পরোটাও হয়ে গেছিলো। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম পরোটা, মানে প্রায় 3:30 বেজে গেছিলো। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, পরোটার আলুর দম। তো চলো চটপট এগুলো একটা খেয়ে নিই, খিদেও পেয়েছে প্রচুর, আর শরীরে আর দিচ্ছেও না। আবার খেয়ে দিয়ে উঠে তারপর এবার আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবো, কারণ সোম সব পরিষ্কার করে ও একদম স্নান টান করে চলে এসছে। এবারে আমার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একদম বাসন টাসন পরিষ্কার মেজে রান্নাঘর ক্লিন করে মানে ওভেন টোভেন সব ভালো করে মুছে চলে এলাম ঘরটা এবার পরিষ্কার করতে। দেখো আমি কিন্তু মাস্ক পরে নিয়েছি। সোহম বলেছে যে একদম মাস্ক ছাড়া তুমি ঘর পরিষ্কার করবে না, কারণ আমার না এই ধুলোতে না হাঁচি শুরু হয়ে যায়, আর হাঁচি শুরু হওয়া মানেই তো চোখের জলে নাকের জলে হয়ে যায়। তো চোখের জল নাকের জল হয়ে গেলে তখন এগুলো কে পরিষ্কার করবে? সে আমাকেই তো করতে হবে, আর নয় সোহমকে। সোহম তো আর এত ভালো পরিষ্কার করে করতে পারবে না, আমার বাবা পছন্দও হয় না। তাই নিজের কাজটা আমি নিজেই করি। তাই ভাবলাম এইসব থেকে বাঁচতে গেলে আমাকে মাস্ক পরতেই হবে। তো মাস্ক পরে একদম মাঠে নেমে পড়লাম। তো পুরো ঘরটা একদম ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। সোহম তো ওগুলো সব মুছে রেখেইছে, তাই ওগুলো আর মুছতে হয়নি আমাকে, কিন্তু ঝাড়ুটা আমাকেই দিতে হবে। আমি সোহমকে দিতেও দিইনি, কারণ ঝাড়ু আমি দেবো, ঝাড়ু আর ঘর মোছা, নাহলে কিন্তু আমার পোষায় না। তো ব্যাস দেখো ঘরটার ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আমরা কিন্তু ভাড়া বাড়িতেই থাকি, রেন্টে থাকি, তাও কিন্তু ঘরটাকে আমরা নিজের মতোই মনে করি।
কারণ সারাক্ষণ আমরা এখানে থাকছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, সব কিছুই করছি। তো আমরা যদি ঘরটাকে নিজের মতো মনে করি তাহলে দেখবে আমাদের মনে কিন্তু অনেক শান্তি থাকবে, আর আমরা অনেক ভালোভাবে থাকতে পারবো। আমাদের ওয়ার্ড্রপটা যে খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু ওনারকে একবারও জানাইনি, বলিনি যে ঠিক করে দেওয়ার জন্য। বলবই বা কেন? আমরা ইউজ করতে করতে খারাপ হয়েছে, তো উচিত তো আমাদেরই ঠিক করে দেওয়া, না? তো তাই আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি। টাকার অঙ্কটা কিন্তু বেশ বাড়ই গেছে, তাও আমরাই করে নিয়েছি, আমরা বলিনি ওনারকে। কারণ আমরা মনে করি আমরা যখন আছি তো এগুলো সবই তো আমরা ইউজ করছি, তো আমাদেরই এগুলো এখন। তাই এই রেন্টের ঘরটা যে কখন নিজেদের হয়ে যায় কেউ বুঝতে পারে না। এখন কিন্তু এটাকে আমরা নিজের মতোই ভাবি, তাই দেখবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বা চাই। আর সোহমও খুব মেনে চলে। সোহমও হুটহাট কিছু ওনারকে বলতে চায় না, যা অসুবিধা হয় সোহম কিন্তু নিজেই সব ঠিকঠাক করে নেয়। কারণ আমরা ইউজ করতে করতে খারাপ হয়েছে, তো আমাদেরই তো উচিত, না? তো অন্যের ঘর হোক আর যাই হোক, আমরা যখন এখানে থাকি আমরা এটাকে নিজেদের ঘর বলেই মনে করি, এবং সেইভাবেই কিন্তু আমরা এই ঘরটাকে ব্যবহার করি। তো সব ঘরটার পরিষ্কার হয়ে চলে আসলাম ব্যালকনিতে। তো ব্যালকনিটা মুছলেই হয়ে যাবে। আমার একটা মপ আছে, যেটা তো চিপলে জল অটোমেটিক চিপে যায়, ওটা আছে। কিন্তু কি বলতো, এখন আবার একটুখানি সময়ের জন্য ওটাকে বার করব, ভেজাবো, তাই ভাবলাম যে না, হাত দিয়ে চিপে চিপেই বরং মুছে নিই। এখন ওটাকে বার করলে আবার শোকাতে হবে, অনেক কিছু ঝামেলা আছে। আমি না একদম ভালো লাগে না আমার ঘর মুছতে। আমি ঘর ঝাড়ু দিতে পারি, সব পারি, কিন্তু ঘর মুছতে আমার ভীষণ কষ্ট হয়। আমার যে কি কষ্ট হচ্ছিল আজকে। তো দেখো সব ফ্যানগুলো চালিয়ে রেখেছি কারণ ঘর শুকানোর জন্য। তো ফ্যানগুলো এবার একে একে অফ করে দিই, কারণ ঘর আমার পুরো শুকিয়ে গেছে। তো দেখো সব তিনখানা, হলে তিনখানা ফ্যান আছে, তো তিনটেই চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ শ্রিয়ান ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে গেলে ভেজা ঘরেই পাড়াতে শুরু করে দেবে। তো দেখো ঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, দেখে এত ভালো লাগছে। দেখো একদম কি অবস্থা ছিল তখন, এখন দেখো সুন্দর করে আমি কিন্তু পরিষ্কার করেছি। এই ঘরটা আর খুলিনি, এই ঘরটা খালি ঝাড়ু দিয়ে দিয়েছি, কারণ এই ঘরটা সবসময় বন্ধ করেই রেখেছিলাম যাতে নোংরা না হয়। ওই বড় ঘরটা, এই জায়গাটাই আমার সব থেকে বেশি নোংরা হয়েছে। তো আমার পুরো দেখেছ কি সুন্দর লাগছে না, ঘরটা একদম পরিষ্কার লাগছে। যতই হোক, আমি বললাম না যে যতই রেন্টে থাকি যাই থাকি, আমরাই তো থাকি না। আমরা যদি সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে রাখি তাহলে অসুবিধা কি? না, নিজেদেরই তো সুবিধা। আমরা যখন আছি এটা তো এখন আমাদেরই, না? তো দেখো ওয়ার্ড্রপটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে, এটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। এবার আমার কাজ হচ্ছে বেডশিট পাতা। বেডশিটটাকে এবার পাতলে আমার কাজ শেষ হয়ে যাবে। আর কিচেনে কিছু বাসন রয়েছে যেগুলো শুকিয়ে গেছে, এগুলোকে আমাকে সব তুলে রাখতে হবে, সব ধোয়া বাসন এখানে। তো আমার অবস্থা একদমই খারাপ, আমাকে স্নান করতেই হবে, কারণ এইসব ধুলোবালি নিয়ে না থাকা যায় না। এই দেখো কটা বাজে দেখেছো, দেখো এখন বাজে 5টা 20। এই সবে আমার সব কাজ শেষ হলো। এবার চেয়ার টেবিলগুলো জায়গাটা জায়গায় রেখে আমি স্নান করতে যাব, পুরো ফ্রেশ হব। কারণ একে তো নোংরা পুরো গায়ে, তো তাই একদম ভালো করে পরিষ্কার করে স্নান টান করে একেবারে সন্ধ্যাবাতিটাও দিয়ে নেবো, সন্ধ্যের পুজোটাও দিয়ে নেবো। তো ব্যাস শান্তি। এবার আজকে একটু মন্দিরে যাওয়ারও কথা আছে, দেখি যদি টাইমে হয়, শরীরে দেয়। টাইম তো হবে, কারণ এখন আর সেরকম কোনো কাজ নেই। এগুলোকে করে জাস্ট বেডশিটটা পাততে ওই হয়ে যাবে 5:45-র মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে। তো যদি শরীরটা ঠিকঠাক ভালো লাগে তাহলে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই কাজগুলো হয়ে গেছে, আবার পরে আসছি। না, গণেশকে তুমি রেখে দাও, দাও আমাকে দাও। তুমি গণেশ কেন এনেছো? গণেশ পড়ে যাবে। তোমাকে কে বলেছে গণেশ নিয়ে খেলতে? গণেশ খেলার জিনিস, পড়ে যাবে। আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। হ্যাঁ ওখানে রাখো। তুমি কেন গণেশ ধরেছো? হ্যাঁ ব্যাস ছেড়ে দাও, ছেড়ে দাও, একদম গণেশ ধরবে না আর। সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে। প্রথমেই চলে এলাম শিব মন্দিরে। শিব মন্দিরের এখানে দেখো কি সুন্দর মোমবাতি জ্বলছে। এরকম মোমবাতি এখানে সামনে কেনে বিক্রি করে, তুমি কিনে এইভাবে প্লেটের মধ্যে দিতে পারো। ওই শাল পাতা, শাল না, ওই যে মোটা যে থালাগুলো হয় ওগুলোর মধ্যে। তারপরে চলে গেলাম বজরংবলীর মন্দিরে, যেটা একদম শিব মন্দিরের পাশেই রয়েছে।
এখানে তোমার এখানে সব মন্দিরেই তুমি যখনই যাবে ওরা এরকম করে আরতি করে তোমাকে দেবে, তুমি তার আগুনের স্পর্শ তোমার মাথায় দিতে পারো, আর ওখানেই দক্ষিণা দিই। তো তারপরে চলে এলাম গণেশ মন্দিরে। দেখো শ্রিয়ান কিরকম নমস্কার করছে। এটা আমাদের ফ্ল্যাটের একদম সামনে গণেশ মন্দির। তো এই গণেশ মন্দির একদিকে গণেশ ঠাকুর আছে আর অপর প্রান্তে আছে রাম, সীতা, লক্ষণ, আর এই পাশে বজরংবলী, আর আরেক পাশে দেখো নন্দী আছে, নন্দীর পিঠে শিব মন্দির আছে। তো এখানেও শ্রিয়ান ওরকম মাথা নিচু করেই নমস্কার করে। বাড়ি ফিরে এসেছি, মন্দিরে গেলাম, মন্দির থেকে বাজারে গেলাম, বাজারে থেকে এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি। যেখানে এই ব্যাগে সবজি বাজার আছে, আর হচ্ছে শ্রিয়ানের জল শেষ হয়ে গেছিল, সেই জলও কিনে নিয়েছে। আগে সবজি বাজার করে সবজি বাজারটাকে ঘরে সোহম রেখে দিয়ে এই যে বোতলে জল ভরে এনেছে, বোতলটা ওখানেই আছে, একটু বাদে ওপরে তুলে দেবে। তো ব্যাস এবারে এখন বাজে 8:20। ওই যে সোহমকে শ্রিয়ানকে নিয়ে পড়তে বসিয়েছে, তাই দরজাটা বন্ধ করে রেখেছি। আমি এই সবজি টবজিগুলো এখন গুছিয়ে নেব। তো গতকালের ভিডিওটা তো ভুলভালভাবে শেষ করে দিয়েছি, কারণ ভুলেই গেছি ভিডিওটা এন্ড করতে, তাই মাঝপথেই শেষ করে দিয়েছিলাম। তো এখন ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশওয়ালা ব্লগের সাথে। জয় জগন্নাথ, বাই, গুড নাইট।